লিটন কুমার দাসকে আপনি দায়িত্ব দিয়েছেন 2026 সাল পর্যন্ত টি-20 ক্যাপ্টেনের, ভালো কথা, বাট তাকে ওই আসসালামু আলাইকুম, আমাদের নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস, সে 2026 সাল পর্যন্ত বাংলাদেশ টি-20 দলকে নেতৃত্ব দিবে। তো কেমন করবে আসলে বাংলাদেশ টি-20 দলটা লিটন কুমার দাসের নেতৃত্বে? এখন হইতে যদি বড় প্ল্যান তৈরি করে, যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে এবং তার উপরে আসলে পুরো রেসপন্সিবিলিটিটা দিয়ে দেওয়া হয়, যেভাবে আমরা দেখেছি যে সাকিব আল হাসান নিত আগে, বাট এখন ওই রকম কেউ নয় সত্যিকার অর্থে। তো এখন লিটন কুমার দাস তাকে দায়িত্ব নিতে হবে এবং তাকে ওইভাবে আসলে ফ্রিডম দিতে হবে যে তুমি যে কোনো ডিসিশন নিতে পারো। লাইক আমরা যদি দেখি যে ইন্ডিয়ার রোহিত শর্মা, বিরাট কোহলি, গৌতম গম্ভীর, মানে তাদেরকে ফ্রিডম দেওয়া হয়, মানে তাদেরকে বলে দেওয়া হয় যে তোমরা মোট কথা আমাদেরকে জিততে হবে, তোমরা যে কোনো ডিসিশন তোমরা নিতে পারো, যে কোনো প্লেয়ারকে অ্যাড করতে পারো, যে কোনো প্লেয়ারকে বাদ দিতে পারো, এটা তোমাদের ডিসিশন। বাট এন্ড অফ দ্য ডে তোমাদের কিন্তু রেসপন্সিবিলিটি হচ্ছে যাই তোমরা দলটাকে জিতাইতে হবে যেভাবে হোক। তো অনেক সময় কিন্তু যখন আমরা দায়িত্ব নিই অনেক সময় আমরা ফেল করি, সো অনেক কথা আমাদের শুনতে হয় লোকের, এটা নর্মাল। আপনি দেখেন এই গৌতম গম্ভীরকে নিয়ে কত কথা হয়েছে, যে গৌতম গম্ভীর যে কোনো প্লেয়ারকে ঠুস ঠাস বা যে কোনো মুহূর্তে দলে অন্তর্ভুক্ত করে ফেলে, এই ধরনের অনেক কথা হয়েছে। আপনি দেখেন এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে গৌতম গম্ভীরের কতটা অবদান ছিল, কতটা অবদান ছিল আপনি কি জানেন? যে বারুণ চক্রবর্তীর মতো একজন প্লেয়ারকে মানে হঠাৎ করে দল অন্তর্ভুক্ত করলো, পুরো বারুণ চক্রবর্তী পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি একদম কাঁপায় দিয়েছিল, আমরা দেখেছি। সো এই ধরনের আসলে ফ্রিডম দিতে হবে, ফ্রিডম না দিলে আপনি কিভাবে বড় কিছু অর্জন করবেন? রিস্ক নিতে হবে, আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে রিস্ক। সো আমাদের দেশের মানুষরা কি করে যখন আমরা ফেল করি, ফর এক্সাম্পল আপনি এখন এই ভিডিওটা দেখতেছেন, আপনি অ্যাজ এ ছেলে বা আপনি অ্যাজ এ ফাদার, আপনি যে কোনো কেউ হতে পারেন আপনার ফ্যামিলির সদস্যের মধ্যে। তো আপনি ধরেন যে কোনো একটা কাজে, যে কোনো 2-3টা কাজে মানে লাগাতার ফেল করলেন, এরপরে আপনার উপর যে প্রেশারটা ক্রিয়েট হবে, আপনি দেখেন আপনি ক্রিকেটের কথা চিন্তা করলে হবে না, আপনি নিজের কথা নিজে চিন্তা করেন যে আমি 1-2টা জায়গায় ফেল করলাম, এরপরে আমার ফ্যামিলি থেকে কতটা প্রেশার দেয়। তো সব জায়গায় এরকম প্রেশার আছে, তো আমাদের সব সেক্টরে কিন্তু এরকম প্রেশার রয়েছে। তো আমাদেরকে এই অবস্টাকেলগুলো ওভারকাম করতে হবে, এই বাধাগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে, দেন আমরা বড় কিছু করতে পারবো। রিস্ক ছাড়া কিছু হয় না। তো লিটন কুমার দাসকে আপনি দায়িত্ব দিয়েছেন 2026 সাল পর্যন্ত টি-20 ক্যাপ্টেনের, ভালো কথা, বাট তাকে ওই রকমভাবে ফ্রিডম দিতে হবে, ওই রকমভাবে স্বাধীনতা দিতে হবে, যাতে করে সে একটা প্লেয়ারকে তার নিজের ইচ্ছা মতো দলে অন্তর্ভুক্ত করতে পারে এবং বাদও দিতে পারে। এটা সত্যি কথা ভাই, আপনি রিস্ক নিতে হবে। আমরা বাইরে থেকে অনেকে অনেক কথা বলি, সত্যিকার অর্থে আমরা বাইরে থেকে অনেকে অনেক কথা বলি, বাট ওই 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 সিচুয়েশনে কীরকম কী করতে হবে ওইটা যে খেলে সে জানে। আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই, বিরাট কোহলি, যাকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করে, যার টি-20 স্ট্রাইক রেট ভালো না, টি-20 দেশে ভালো খেলে না। তো সে একটা ইন্টারভিউতে বলেছিল যে ভাই আমি ম্যাচের সিচুয়েশন অনুযায়ী খেলি, আফটার অল আমাকে এন্ড অফ দ্য ডে ম্যাচটা জিততে হবে, ওইটা আমার স্ট্রাইক রেট যেমনটাই হোক। তো সে যেদিন ভালো খেলে ওই দিন ম্যাচটা জিতে। আপনি দেখেন এই আইপিএলের কথা চিন্তা করেন, এই আইপিএলে এবারে মনে হয় 6-7টা সে 50 করেছে, যতগুলোতে সে 50 করেছে সবগুলোতে সে জিততে পেরেছে। এমন 50 করেছে যে 45 বলে 55 রান, এমনটাও হয়েছে, শুধু একটা না, অনেক সময় হয়। তো আফটার অল কিন্তু সে ম্যাচটা জিতে দিন শেষে। তো আমাদেরকে মানে যত কিছুই করো না কেন, আমরা দিন শেষে যেন ভালো একটা ফলাফল পাই, এটার জন্যই তো। তো দেখেন বাইরে থেকে বিরাট কোহলিকে, যেটা মূল উদ্দেশ্য ছিল কথার, যে বাইরে থেকে বিরাট কোহলিকে অনেকে অনেক কথা বলে যে তার স্ট্রাইক রেট ভালো না। সে একটা ইন্টারভিউতে বলেছিল যে আমার সিচুয়েশন অনুযায়ী আমাকে খেলতে হবে, আমার স্ট্রাইক রেট, আপনি হয়তো বলতে পারেন চেয়ারে বসে কমেন্ট্রি করার সময় আপনি বলতে পারেন আমি ভালো খেলতেছি না, বাট আমার এখানে আসি খেলেন, আমার সিচুয়েশনটা আমি বুঝি। সো এমনটাই একটা কথাই বলবো, ফ্রিডম দিতে হবে, রিস্ক নিতে হবে। অনেক সময় আমরা ফেল করি, স্বাভাবিক, আমরা তো চেষ্টা করেছি, আমরা অনেক কিছু শিখেছি, আমরা পারবো। তো আল্লাহ হাফেজ, আসলে অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি হলে আমি ছোটো মানুষ, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাট আমি ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি, আমি শিওর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক বেশি ক্রিকেটকে ভালোবাসেন, স্পেশালি বাংলাদেশকে। সো আমরা অনেক সময় ইমোশনাল হয়ে অনেক কথা বলে ফেলি, মেন রিজন হচ্ছে আমরা দেশকে ভালোবাসি। খেলার 5-6 দিন আগে থেকে আমরা এক্সাইটেড হয়ে যাই যে বাংলাদেশের খেলা কখন দেখবো। এক্স্যাক্টলি ভাই, আমি কথাগুলো কেন বলতেছি যে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি এই জন্য।
সো আমিও একজন বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ফ্যান, আমিও চাই বাংলাদেশ ক্রিকেট ভালো কিছু করুক, এটাই। তো আল্লাহ হাফেজ, অনেক কিছু বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।